আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ দয়া ও মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ রব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিসসালামের কাহিনী কোরআন মাজিদে সর্বপ্রথম কাহিনী নামে আখ্যা দান করেছেন। এই কাহিনী কেন কোরআনে পাকে সর্বোত্তম কাহিনী নামে আখ্যায়িত হয়েছে তা নিয়ে উলামায়ে কেরামের মধ্যে বেশ কিছুটা মতভেদ রহিয়াছে। কেউ কেউ বলেন যে কাহিনীটি অন্যান্য সকল নবীর কাহিনী হতে উৎকৃষ্ট ও রসালো বলে ইহাকে সর্বোত্তম কাহিনী বলা হয়েছে। কিন্তু কোনো কোনো আলেম বলেন যে হযরত ইউসুফ আলাইহিসসালাম তার জীবনের কোনো কোনো ঘটনার ধৈর্যের যে পরাকাষ্ঠা প্রদর্শন করিয়াছেন, এই কাহিনীর মধ্যে তাহা বিব্রত হয়েছে বলে ইহা কোরআনে পাকে সর্বোত্তম কাহিনী নামে আখ্যায়িত হয়েছে। ইহার কারণ হলো মানুষের চরিত্রের মধ্যে ধৈর্যই হলো সর্বোত্তম এবং সর্বাধিক গুরুত্বপূর্ণ স্বভাব। কোরআনে মজিদে সূরা ইউসুফ নাজিল হওয়ার কারণ এই যে একদা ৭ জন ইয়াহুদি আসিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু সাথে এই মর্মে বিতর্ক শুরু করল যে আপনাদের কোরআন হতে আমাদের তৌরাত উত্তম। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু বললেন, না, তোমাদের তৌরাত হতে আমাদের কোরআন মাজিদ উত্তম। ইহুদিগণ বলল, আমাদের তৌরাতে হযরত ইউসুফ আলাইহিসসালামের কাহিনী আছে, কিন্তু আপনাদের কোরআনে তা নেই, আর সেই কাহিনীটি হলো সর্বোত্তম কাহিনী। হযরত ওমর রাদিয়াল্লাহু ইহুদিদের এই কথায় লাজওয়া হইয়া গেলেন এবং বিমর্ষ অবস্থায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসিয়া ঘটনাটি বিব্রত করলেন, অর্থাৎ জানালেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি শুনে তাৎক্ষণিক কোনো জবাব না দিয়া বিষয়টি নিয়ে ভাবতে লাগলেন। ইতিমধ্যেই আল্লাহর তরফ হতে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আসিয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত ইউসুফ আলাইহিস সালামের কাহিনীর আয়াতসমূহ পৌঁছাইয়া দিলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালামের দ্বিতীয় স্ত্রী রাহিলার গর্ভে হযরত ইউসুফ আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। তাহার পরে রাহিলা বনিয়ামিন নামে আরও একটি পুত্র সন্তান প্রসব করেন। এই দুইটি ব্যতীত ইয়াকুব আলাইহিসসালামের আরও 10 জন পুত্র সন্তান ছিল। তাহারা সকলেই ভূমিষ্ঠ হইয়াছিল প্রথম স্ত্রী লিয়ার গর্ভে। রাহিলা বনিয়ামিনকে প্রসব করার কিছুদিন পরেই পরলোক গমন করেছিলেন। ওই সময় হযরত ইউসুফ আলাইহিসসালামের বয়স ছিল মাত্র 5 বৎসর। তিনি সমস্ত ভাইদের মধ্যে অত্যধিক সুন্দর এবং সুশ্রী ছিলেন। জন্মবধি তাহার স্বভাব চরিত্র অত্যন্ত সুন্দর ছিল। এই জন্য হযরত ইয়াকুব আলাইহিসসালাম তাহাকে অত্যধিক স্নেহ করতেন, ভালোবাসতেন। হযরত ইয়াকুব আলাইহিসসালামের জৈনিকা ভগ্নী ছিলেন। একদা তিনি ভ্রাতা হযরত ইয়াকুব আলাইহিসসালামকে বললেন, আপনার অনেক সন্তান সন্ততি, একা লিয়ার পক্ষে ইহাদের প্রতিপালন ও যত্নাদি করা খুবই কষ্টের কথা। অতএব আপনি অন্তত আপনার একটি পুত্রকে আমার হস্তে সোপর্দ করুন, অর্থাৎ আমার কাছে দিন, আমি তাহাকে লালন পালন করি। এই বলিয়া তিনি হযরত ইউসুফ আলাইহিসসালামকে নিজের বাড়িতে নিয়ে যাইতে চাইলেন। হযরত ইয়াকুব আলাইহিসসালাম এই পুত্রটিকে অল্পক্ষণের অদর্শনই অর্থাৎ না দেখে অস্থির হয়ে উঠলেন। তিনি ছুটে গেলেন ভগ্নীর বাড়িতে পুত্রকে দেখিবার জন্য। এইভাবে হযরত ইউসুফ আলাইহিসসালাম যতদিন তাহার ফুফুর বাড়িতে ছিলেন, পিতা ইয়াকুব আলাইহিসসালাম বারবার গিয়া তাকে দেখে আসতেন। হযরত ইউসুফ আলাইহিসসালামের ফুফুও অবশ্যই তাহাকে খুবই স্নেহ করতেন এবং যথেষ্ট আদর যত্নে প্রতিপালন করতেন। কিন্তু হযরত ইয়াকুব আলাইহিসসালাম তাহাকে শীঘ্রই নিজের কাছে নিয়ে আসলেন, কেননা তাহার অদর্শনে অর্থাৎ তাহাকে না দেখতে পেয়ে তিনি অত্যন্ত অস্বস্তির মধ্যে কাল যাপন করতেন। হযরত ইউসুফ আলাইহিসসালামের কনিষ্ঠ ভ্রাতা ছাড়া যদিও আরও 10 জন বৈমাত্রেয় ভ্রাতা ছিল, অর্থাৎ 10 জন ভাই ছিল, কিন্তু তাহাদের দ্বারা পিতা ইয়াকুব আলাইহিসসালামের মোটে মন ভরত না, কেননা তাদের স্বভাব প্রকৃতি মোটে ভালো ছিল না। তাহা ছাড়া তাহারা ছিল অত্যন্ত ঝগড়াটে ও হিংসুটে প্রকৃতির। পাড়া প্রতিবেশী ছেলেপেলেদের সাথে তাদের ঝগড়া বিবাদ লাগিয়া থাকত। এই জন্য
তাদের প্রতি হযরত ইয়াকুব আলাইহিসসালামের তেমন আকর্ষণ এবং স্নেহ ছিল না। হযরত ইউসুফ আলাইহিসসালামকে কেবল যে তাহার পিতাই স্নেহ করতেন তা নয়, তাহার দৈহিক সৌন্দর্য এবং উত্তম চরিত্রে পাড়া প্রতিবেশীরাও তাকে অত্যন্ত ভালোবাসত এবং শতমুখে তাহার প্রশংসা করত। কিন্তু হযরত ইউসুফ আলাইহিসসালামের এত গুণ থাকা সত্ত্বেও তাহার বৈমাত্রের ভ্রাতাগণ অর্থাৎ তার ভাইয়েরা তাহার প্রতি মোটেই খুশি ছিল না, বরং তাহারা তাহার প্রতি বিদ্বেষ পোষণ করত। আল্লাহ তাআলা হযরত ইয়াকুব আলাইহিসসালামকে পূর্বেই জানাইয়া দিয়েছিলেন যে তাহার দ্বাদশ পুত্রের মধ্যে ইউসুফ আলাইহিসসালামকে নবুয়ত দান করবেন। হযরত ইয়াকুব আলাইহিসসালাম এই জন্যই পুত্র ইউসুফ আলাইহিসসালামের প্রতি বেশি মনোযোগী ও আকৃষ্ট ছিলেন। তিনি পারতপক্ষে হযরত ইউসুফ আলাইহিসসালামকে মোটেই চোখের আড়াল করতেন না। হযরত ইউসুফ আলাইহিসসালামের অলৌকিক স্বপ্ন দর্শন ও তার অপূর্ব ব্যাখ্যা। হযরত ইউসুফ আলাইহিসসালাম তখন কিশোর বালক। এই সময় তিনি একটি অদ্ভুত স্বপ্ন দেখলেন এবং তাহা তার পিতার নিকট বর্ণনা করলেন। পবিত্র কোরআনের ভাষায় তাহা এরূপ ব্যক্ত হইয়াছে, যখন হযরত ইউসুফ আলাইহিসসালাম স্বীয় পিতা হযরত ইয়াকুব আলাইহিসসালামকে বললেন, হে পিতা, আমি স্বপ্নযোগে দেখলাম 11টি তারকা এবং সূর্য ও চন্দ্রকে, তাদেরকে আমার সম্মুখে সেজদা করতে দেখলাম। স্বপ্ন শুনিয়া হযরত ইয়াকুব আলাইহিসসালাম পুত্র ইউসুফ আলাইহিসসালামকে বললেন, হে পুত্র, তোমার এই স্বপ্ন নিজের ভাইদের কাছে প্রকাশ করিও না, কারণ তারা নবী বংশের লোক বলে অন্তত অনুমানে ইহার অর্থ বুঝে নিতে পারবে, যার ফলে তারা তোমার ওপর নির্যাতন করার জন্য কোনো বিশেষ ষড়যন্ত্র করবে। নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। হযরত ইয়াকুব আলাইহিসসালাম পুত্রকে আরও বিশেষভাবে বুঝাইয়া বললেন, বৎস, তোমার এই স্বপ্নটি খুবই উত্তম স্বপ্ন। এই স্বপ্নের দ্বারা বুঝা যাইতেছে যে আল্লাহ তাআলা তোমার পিতা ও পূর্বপুরুষ হযরত ইব্রাহিম ও হযরত ঈসা আলাইহিসসালাম প্রমুখকে যেমন নবুয়ত প্রদান করেছিলেন, তোমাকে তদ্রূপ নবী রূপে মনোনয়ন করেছেন। আসমানের চন্দ্র সূর্যের অর্থ তোমার মাতা পিতা, আর 11টি তারকার অর্থ তোমার একাদশ ভ্রাতা। সেজদা করার অর্থ এখানে আনুগত্য স্বীকার করা, অর্থাৎ আল্লাহর অনুগ্রহে যখন তুমি নবুয়ত লাভ করবে তখন তোমার ভ্রাতাগণ সকলে তোমার বাধ্য ও অনুগত হবে এবং তোমাকে সম্মান প্রদর্শন করবে। এমনকি তোমার পিতামাতাও তোমার কথার অবাধ্য হবে না। হযরত ইউসুফ আলাইহিসসালাম পিতার নিকট স্বপ্নের ব্যাখ্যা শুনে খুবই খুশি হলেন। হযরত ইয়াকুব আলাইহিসসালাম পুত্রকে আরও বললেন, বৎস, তুমি একটি কথা সর্বদা স্মরণ রেখো, তোমার বৈমাত্রীয় ভ্রাতাগণ অর্থাৎ তোমার ভাইয়েরা যেন এই স্বপ্নের কথা কখনো শুনতে না পারে, কেননা এমনি তো তাহারা তোমার সহিত বিদ্বেষ পোষণ করে, তদুপরি তাহারা এই স্বপ্নের কথা জানতে পারলে তোমার সহিত আরও বেশি শত্রুতা করবে। হযরত ইউসুফ আলাইহিসসালাম পিতার নিকট বললেন, না, তিনি তাহার এই স্বপ্নের কথা ভাইদের নিকটে বলবেন না। তিনি গোপন রাখলেন, কিন্তু তাহার বৈমাত্রীয় ভাইদের কাছে ইহা গোপন রইল না। পিতা পুত্রের কথোপকথনকালে হযরত ইউসুফ আলাইহিসসালামের জৈনিক বৈমাত্রীয় ভ্রাতা আড়ালে দাঁড়াইয়া সব কথা শুনিয়া ফেললেন এবং সে তাহা অন্যান্য ভাইগণকে জানাইয়া দিল। উল্লেখ্য যে হযরত ইউসুফ আলাইহিসসালাম যেদিন অলৌকিক স্বপ্নটি দর্শন করলেন, সেই দিন হতে তৎপ্রতি তাহার পিতার ভালোবাসা আরও বাড়িয়া গেল। পক্ষান্তরে বৈমাত্রীয় ভ্রাতাদের অর্থাৎ ভাইদের শত্রুতাও তাহার প্রতি পূর্বাপেক্ষাও বৃদ্ধি পাইল। সেই দিনই তাহারা পরামর্শ করল কিভাবে হযরত ইউসুফ আলাইহিসসালামকে বিনাশ করে দেওয়া যায়। তাহারা বলা বলি করল যে ইউসুফ বাঁচিয়া থাকতে আমরা কখনো পিতার ভালোবাসা লাভ করতে পারব না। বৈমাত্রীয় ভ্রাতাদের ষড়যন্ত্র অর্থাৎ ভাইদের ষড়যন্ত্র। তৎকালীন যুগে সেই দেশের আমির ওমারা ছেলেরাও প্রতিদিন নিয়মিত মাঠে ছাগল, ভেড়া, মেষ প্রভৃতি চড়াইতে যাইত। ইহা তাদের নিকট ঐতিহ্যগত পেশা ছিল। এই কাজটি তখন কোনো হেয় মনে করা হতো না। হযরত ইয়াকুব আলাইহিসসালাম একদিকে যেমন নবী ছিলেন, অন্যদিকে তাহার যথেষ্ট বিষয় সম্পত্তিও ছিল।
তাহার বিস্তর আবাদযোগ্য জমি, গরু ঘোড়া ওট ছাগল মেষ ভেড়ার বিরাট পাল ছিল, এবং উহার প্রত্যেক পালে সহস্রাধিক করিয়া পশু ছিল। সুতরাং তাহার পুত্রগণ নিয়মিত মাঠে পশু চড়াইতে যাইত। কিন্তু হজরত ইউসুফ আলাইহিসসালামকে তাহার পিতা কখনো তাহার অন্যান্য পুত্রদের সঙ্গে যাইতে দিতেন না। তিনি ইউসুফ আলাইহিসসালামের প্রতি তাহার অন্যান্য পুত্রদের হিংসা এবং আচরণের কথা উত্তম রূপে জানতেন। সেই জন্য তিনি তাদেরকে মোটেই বিশ্বাস করতেন না। তাহার মনে সর্বদাই এই আশঙ্কা বিরাজ করত যে ইউসুফ ইহাদের সঙ্গে মাঠে গেলে না জানি তাহার কোনো বিপদ ঘটতে পারে। কিন্তু আল্লাহ তাআলা যাহার অদৃষ্টে যাহা লিখিয়া রাখিয়াছেন, কাহার সাধ্য নাই যে তাহা কোনরূপ খণ্ডাইতে পারে। ইউসুফ আলাইহিসসালামের বৈমাত্রীয় ভ্রাতাগণ অর্থাৎ ভাইয়েরা ইউসুফ আলাইহিসসালামের প্রতি তাহাদের পিতার অধিক স্নেহ ও আকর্ষণের কথা ভালোভাবে জানত। ইহা তাদের কাছে অত্যাধিক গাত্রদাহের কারণ ছিল। একদা তাহারা এরূপ বলাবলি করতে লাগল যে ইউসুফ ও তাহার ভ্রাতা বনিয়ামিন আমাদের পিতার নিকট অধিক প্রিয় ও স্নেহা সম্পদ, অথচ আমরা তাহার অনেক সংখ্যক পুত্র। আমরা শারীরিক শক্তি ও এই সাংঘাতিক্য হেতু তাহার সর্বপ্রকার খেদমত বেশি পরিমাণে আঞ্জাম দিতেছি। সেই হিসেবে তাহার বেশি স্নেহ ভালোবাসা লাভ করার যোগ্যতম পাত্র আমরাই। কিন্তু কি আশ্চর্য, এই ব্যাপারে আমাদের পিতা একেবারে ভুলের মধ্যে আছেন। আমাদেরকে স্নেহ করা তো দূরের কথা, তাহার স্নেহ ভালোবাসা সমস্ত ইউসুফের উপর আবদ্ধ। এই অবস্থার পরিবর্তন ঘটাইতে হলে ইউসুফকে হত্যা করা উচিত, নয় উহাকে কোনো দূর দেশে নিক্ষেপ করে আসা উচিত। উহাদের মধ্য হতে একজন বলল, আমরা সকলেই একই পিতার সন্তান। কিন্তু ইউসুফ একাই যেন পিতার স্নেহ মমতা দখল করিয়া লইয়াছে। মনে হয় আমরা যেন পিতার সন্তানই না। ইহার একটি প্রতিকার আমাদের অবশ্যই করতে হবে এবং সে পথে অগ্রসর হতে হবে। অন্য একজন বলল, তুমি ঠিক বলেছ, ইউসুফ না থাকলে পিতার সম্পূর্ণ স্নেহ মমতা আমরাই লাভ করব। আর একজন বলিয়া উঠল যে ইহা তো জানা কথা, কিন্তু কিভাবে কি করবে তাহা তো কেউ কিছু বলতেছ না। আর একজন বলল, বলিবা আবার কি, ওটাকে একেবারে শেষ করে ফেলব। উহাকে আমরা আমাদের সঙ্গে লইয়া যাইব বকরি চড়াইতে, আর সেখানে জঙ্গলের মধ্যে নিয়া তাহাকে একেবারে শেষ করে দিব। এইভাবে প্রথমোক্ত জন বলল, কিন্তু ইউসুফ আমাদের সাথে যাইবে বলিয়া মনে হয় না। তাকে আমরা ডাকলে সে তো বলবে আগে আব্বাকে জিজ্ঞাসা করে আসি, আর তাহার কাছে জিজ্ঞাসা করলে তিনি বলবেন না, তুমি কোথাও যাইতে পারবে না। এই কথার জবাবে অপর একজন বলল, তাহলে আমরা তাহার নিকট বলিয়া তাহাকে নিয়া যাইব। কোনরূপে একবার নিয়ে যাইতে পারলে হয়, তারপর তাকে দেখাইয়া দিব চন্দ্র সূর্য আর 11টি তারকা কিভাবে তাহাকে সেজদা করতেছে। তাহার কথা শুনে সকলেই সশব্দে হাসিয়া উঠল। উহাদের 10 ভ্রাতার মধ্যে অর্থাৎ 10 ভাইদের মধ্যে একজনের নাম ছিল রুবেন। সে অন্যান্যদের মতো অতটা নিষ্ঠুর ছিল না, তাহার অন্তর কিছুটা কোমল ছিল। সে বলল, তোমরা ইউসুফকে হত্যা করার পরিকল্পনা হতে বিরত থাকো। যদি কিছু করতে চাও তবে একটা কাজ করো, যাহাতে সে প্রাণে বেঁচে থাকে, অথচ সে আমাদের এবং আব্বার চোখের আড়াল হইয়া যায়। একেবারে প্রাণ বিনাশ করাটা আমার কাছে ভালো মনে হয় না। তাহাতে ইউসুফ এবং আব্বা উভয়ের উপরই বেশি অবিচার করা হবে। তোমরা যতই বলো না কেন, সে আমাদের ভ্রাতা, ভাই, আমাদের পিতারই সন্তান। তাহার কথা শুনে অপর এক ভ্রাতা বলল, তাহলে তুমি কি করতে বলো? রুবেন বলল, তাহাকে এমন একটি কূপে ফেলিয়া দিব, যেই কূপে অধিক পানি না থাকে। এদিকে সে নিজে কূপ হতে উঠিয়ে আসতে পারবে না। কোনো বিদেশি পথিক যদি ওই কূপে পানি নিতে আসে, তবে তাহাকে দেখে তুলিয়া লইয়া নিশ্চয়ই তাহারা তাকে দূর দেশে নিয়ে যাবে। তাহাতেই আমাদের মনস্কামনা সিদ্ধি হবে, অথচ সে বাঁচিয়াও থাকবে। রুবেনের প্রস্তাবটি সকলেই সমর্থন করল। পরের দিন ভোরে তাহারা সকলে গিয়ে একযোগে পিতার নিকট বলল, আব্বা, আমরা প্রত্যহ সকালে ছাগল চড়াইতে যাই। মাঠে গিয়ে আমরা নানারূপ খেলাধুলা ও আমোদ স্ফূর্তি করি, অথচ
ইউসুফ আমাদের সাথে না গিয়া একাকী সারাদিন ঘরের কোনায় বসে থাকে। সে কোনরূপ আমোদ স্ফূর্তি করতে পারে না। ইহা আমাদের কাছে খুবই খারাপ লাগে। ইহাতে আমাদের আনন্দ নিরানন্দে পরিণত হয়। অতএব আজ আমরা তাকে আমাদের সাথে মাঠে নিয়ে যাইতে চাই। পুত্রদের কথা শ্রবণ করে হযরত ইয়াকুব আলাইহিসসালাম বললেন, দেখো পুত্রগণ, ইউসুফকে আমার চোখের আড়াল করলে আমার মনটা একেবারে অশান্ত হয়ে পড়ে, কিছুতেই মনে শান্তি থাকে না। তোমরা তাহাকে তোমাদের সহিত নিয়ে যেতে চাও, কিন্তু তাহাতে আমি খুবই চিন্তিত থাকব। কেননা তোমরা হয়তো ছাগল চড়াইতে যাইবে অথবা খেলাধুলায় মত্ত থাকবে। সেই অবসরে ইউসুফ হয়তো বেড়াইতে বেড়াইতে তোমাদের নিকট হতে একটু দূরে যাইয়া পড়বে, আর ওই সময় হয়তো কোনো বাঘ এসে তাকে নিয়ে যাবে। তাহারা বলল, আব্বা, আমরা এতগুলি ভাই থাকতে ইউসুফকে বাঘ ধরিয়া লইয়া যাইবে, ইহা কোনরূপেই সম্ভব নয়। আর ইউসুফকে বাঘ লইয়া গেলে তাহা কি আপনার অপেক্ষা আমাদের জন্য কম দুঃখের কারণ হবে? সে আমাদের কনিষ্ঠ ভ্রাতা, সবচেয়ে ছোট ভাই। তাহার জন্য আমাদের অন্তরে দরদের অভাব নাই। অতএব অবশ্যই আমরা তাকে নিজেদের চোখে চোখে রাখব, যাহাতে সে আমাদের নিকট হতে দূরে কোথাও চলিয়া যাইতে না পারে। মূল কথা, হযরত ইয়াকুব আলাইহিসসালামের পুত্রগণ হযরত ইউসুফ আলাইহিসসালামকে তাদের সাথে লইয়া যাইবার জন্য এত বেশি পীড়াপিড়ি করতে লাগলো যে হযরত ইয়াকুব আলাইহিসসালাম শেষ পর্যন্ত অনিচ্ছা সত্ত্বেও পুত্র ইউসুফ আলাইহিসসালামকে তাদের সাথে মাঠে যাইবার অনুমতি প্রদান করলেন। যে প্রান্তরে তাহারা বকরি চড়াইতে যাইত, তাহার এক প্রান্তই ছিল বিরাট একটি জঙ্গল এবং উহার এক পার্শ্বে ছিল একটি সুগভীর কূপ। কূপটিতে পানি তেমন বেশি ছিল না। বৈমাত্রেয় ভ্রাতাগণ হযরত ইউসুফ আলাইহিসসালামকে লইয়া মহা খুশিতে রওনা করল এবং কিছুদূর যাইয়াই তাহারা তাহার উপর অত্যাচার শুরু করিয়া দিল। কেউ তাহাকে ঘুষি এবং কেউ তাহাকে থাপ্পড় মারতে আরম্ভ করল। হযরত ইউসুফ আলাইহিসসালাম কাঁদিয়া বললেন, ভাইগণ, আমি আপনাদের সাথে কি এমন অপরাধ করিয়াছি সেই জন্য আমাকে আপনারা এমন অত্যাচার করতেছেন? আপনাদের কাছে আমাকে সমর্পণ করিবার কালে বারবার আমার নিরাপত্তা রক্ষার জন্য পিতা আপনাদেরকে ওসিয়ত করেছিলেন, কিন্তু এই কি তাহার ওসিয়ত পালন করার নির্দেশ? আপনারা পিতার নিকট আমার সর্বরকম নিরাপত্তা রক্ষা করার ওয়াদা করে আমাকে আপনাদের সাথে নিয়ে আসিয়াছেন। অনুগ্রহ করে আপনারা আপনাদের সেই ওয়াদা রক্ষা করুন। তারা ইউসুফ আলাইহিসসালামের কথায় কর্ণপাত না করে যথেচ্ছভাবে তাহার উপর অত্যাচার চালাইয়া যেতে লাগলো আর বলল, তুমি অসৎ উদ্দেশ্য পিতার নিকট একটি মিথ্যা স্বপ্নের কথা বলিয়াছ যে চন্দ্র, সূর্য ও 11টি তারকা তোমাকে সেজদা করতেছে। আমাদেরকে তোমার অনুগত ও প্রধানত করিয়া রাখাই তোমার এইরূপ মিথ্যা স্বপ্ন বলার উদ্দেশ্য। আমরা তাহা ভালো করে বুঝতেছি। আজ আমরা তোমার সেই দুরাশা মিটাইয়া দিব। একটু পরে আমরা তোমার জীবনের পরিসমাপ্তি ঘটাইব। কিছুক্ষণের মধ্যেই উহারা ইউসুফ আলাইহিসসালামকে লইয়া পূর্ব উল্লেখিত কূপটির তীরে পৌঁছিল ও তাহাকে উক্ত কূপের ভিতরে ফেলিয়া দিল। হযরত ইউসুফ আলাইহিসসালাম অনেক চিৎকার এবং রোনা জারি করলেন, কিন্তু তাহার নিষ্ঠুর ভাইদের হৃদয় নিগলিত হইল না। তারা তাকে কূপে নিক্ষেপ করে নির্বিঘ্নে সেই স্থান ত্যাগ করল। এইদিকে আল্লাহ তাআলা তার নবীকে রক্ষা করার উদ্দেশ্যে ফেরেশতা জিবরাইল আলাইহিসসালামকে পাঠাইয়া দিলেন। তিনি আসিয়া হযরত ইউসুফ আলাইহিসসালামকে সান্ত্বনা দিয়া তাহার মনোবল বাড়াইয়া দিলেন এবং তাকে কুয়ার মধ্যে একখানি পাথরের উপর বসাইয়া দিলেন। হযরত ইউসুফ আলাইহিসসালাম তাহার ভাইগণকে বহু ডাকাডাকি করে কোনো সাড়া না পাইয়া আল্লাহ তাআলাকে ডাকতে লাগলেন। হযরত ইউসুফ আলাইহিসসালামের মনে দৃঢ় বিশ্বাস জন্মিল যে যেমন করিয়া হোক আল্লাহ তাআলা তাহাকে এই বিপদ হতে উদ্ধার করবেন। ইউসুফ আলাইহিসসালাম তার ভ্রাতাগণ তাহাকে কুয়ায় ফেলিবার সময় তাহার গায়ের জামাটি খুলিয়া রাখিয়া দিয়াছিল। উহাতে একটি জবাইকৃত বকরির রক্ত মাখাইয়া লইয়া তাহারা রাত্রে কাঁদতে কাঁদতে পিতার নিকট উপস্থিত হয়ে বলল, পিতা, আপনি যে আশঙ্কা করেছিলেন তাহাই ঘটিয়া গিয়াছে। দুঃখের কথা আর কি বলবো।
আমরা মাঠের এক প্রান্তে আমাদের মাল সামনের কাছে ইউসুফকে বসাইয়া রাখিয়া সকলে বকরি চড়াইতেছিলাম। ইতিমধ্যে জঙ্গল হতে একটি নেকড়ে বাঘ বাহির হইয়া তাকে লইয়া গেল। আমরা তার চিৎকার শুনে তাড়াতাড়ি দৌড়াইয়া গিয়া ইউসুফের গায়ের জামাটি ধরিয়া টানাটানি করতে লাগলাম, কিন্তু বাঘের মুখ হতে ইউসুফকে ছুটাইতে পারলাম না। জামাটি আমাদের হাতে রইয়া গেল, কিন্তু বাঘটি ইউসুফকে লইয়া দ্রুত জঙ্গলের মধ্যে চলিয়া গেল। এই কথা বলে উহারা হযরত ইউসুফ আলাইহিস সালামের রক্তমাখা জামাটি পিতার সম্মুখে পেশ করল। তাদের পিতা হযরত ইয়াকুব আলাইহিস সালাম পুত্রদের কথা শুনিয়া যেন আকাশ হতে পড়লেন। তিনি বাকরুদ্ধ অবস্থায় ইউসুফ আলাইহিস সালামের জামাটি ধরিয়া নাড়াচাড়া করিয়া বললেন, আমি তোমাদের এই কথা মোটেই বিশ্বাস করি না। তোমরা সম্পূর্ণ মিথ্যা কথা বলতেছ। তোমরা তাকে বাঘের মুখ হতে ছাড়াইয়া নিবার জন্য তাহার জামাটি ধরিয়া টানাটানি করিয়াছ, অথচ জামাটির কোথাও একটু ছিঁড়া ফাটা নাই। তোমাদের কথা কি রূপে বিশ্বাস করা যায়? আর তোমরা তাহার জামায় যে রক্ত মাখিয়া লইয়া আসিয়াছ, উহাতে মানুষের রক্ত নয়, বরং বকরির রক্ত বলিয়া মনে হইতেছে। যাই হোক, আল্লাহর যাহা ইচ্ছা ছিল তাহাই ঘটিয়াছে। আমি আর কি বলবো? আল্লাহ তাআলার উপরই নির্ভর করতেছি এবং দরবারে সাহায্য প্রার্থনা করতেছি। হয়তোবা তিনি একদিন ইউসুফকে আমার নিকট ফিরাইয়া দিতেও পারেন। আমার মনই বলতেছে ইউসুফকে নিশ্চয়ই বাঘে খায় নাই, সে আল্লাহর রহমতে বাঁচিয়াই আছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ধৈর্য অবলম্বন করলেন। তিনি তাহার পুত্রগণকে আর বেশি কিছু বললেন না। ওইদিকে একদল বণিক উক্ত কূপটির তীরবর্তী পথ দিয়ে কোথাও যাইতেছিল। তাদের সঙ্গে পানি ফুরাইয়া গিয়াছিল। পথের পার্শ্বে কূপ দেখিয়া উহা হতে পানি তুলিবার জন্য এক ব্যক্তি ওই কূপটির মধ্যে রশি বাঁধা বালতি ফেলিয়া দিল। হযরত ইউসুফ আলাইহিস সালাম কূপের মধ্যে বালতি দেখিয়া উহাকে আল্লাহর রহমত মনে করিয়া নিজে বালতিটির উপর বসিয়া শক্ত করিয়া উহা রশি ধরিয়া রইলেন। লোকটি বালতি উঠাইতে গিয়া অত্যন্ত ভারী বোধ হওয়ায় অবাক হইয়া গেল। সে একাকী বালতিটি তুলতে না পারিয়া আরেকজনকে ডাকিয়া তাহার সাহায্যে বালতিটি তুলিয়া আনল। কিন্তু কি আশ্চর্য, বালতির ভিতরে উঠিয়া আসলো এক পরম সুন্দর বালক। কূপের ভিতরে এই বালক আসলো কোথা হতে? বিস্ময়েরই ব্যাপার বই কি। এক সওদাগর বলল, বালকটি যথা হইতে আসুক না কেন, আমাদের তা লইয়া ভাবিয়া লাভ নাই। আমাদের লাভ এই যে আমরা ইহাকে দাসরূপে খুব বেশি দামে বিক্রয় করতে পারব। অন্যান্য সওদাগরেরাও পরম খুশিতে তাহার সহিত একমত হল। এইরূপ সুন্দর ও সুশ্রী দাস সচরাচর পাওয়া যায় না। তাই পথে উক্ত বণিক কাফেলার সাথে আরেক দল মিশরীয় বণিকের সাক্ষাৎ হল। তাহারা উক্ত দাসরূপী বালকটিকে ক্রয় করিবার জন্য আগ্রহ প্রকাশ করল। উক্ত বণিকগণ মিশরীয় বণিকের কাছে 20টি রৌপ্য মুদ্রার বিনিময়ে ইউসুফকে বিক্রয় করল। মিশরীয় বণিক দল একটি বড় বাজারে গমন করল। দেশের রাজরাজন্য ও আমির উমারাগণ তথায় আগমন করে। সেই দিনও বাজারে বহু রাজরাজন্য উপস্থিত ছিলেন। তাহারা উক্ত বণিকদের কাছে দাসরূপী ইউসুফকে দেখিয়া সকলে তাহার সৌন্দর্যে আকৃষ্ট হল এবং তাহাকে ক্রয় করিবার জন্য উদ্যোগী হল। ক্রেতার সংখ্যা বহুত হয়ে গেল। সুযোগ বুঝিয়া হুঁশিয়ার বণিকেরা অধিক মূল্য চাহিল। ক্রেতারা তাহাতে পিছপা না হইয়া বরং নিজেদের মধ্যে প্রতিযোগিতায় অবতীর্ণ হল। একজন ক্রেতা যে মূল্য বলতো, অন্যজন তাহা অপেক্ষা বাড়াইয়া বলতো। ওই দিন বাজারে মিশরের বাদশাহ প্রধান উজির আজিজ মিশরে উপস্থিত ছিলেন। শেষ পর্যন্ত তিনি ধারণাতীত উচ্চ মূল্য ইউসুফকে বণিকদের নিকট হতে কিনিয়া নিলেন এবং তাহাকে নিজ বাড়িতে নিয়ে গেলেন।